আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সের ধারাবাহিক সেশনের আজকে 17 নং সেশনে আমরা জয়েন করেছি। গত পরশুদিন আমাদের 16তম সেশন গিয়েছিল এবং সেখানে আমরা আহ বনু নদীরের অভিযান সহ আহ চতুর্থ হিজরির গুরুত্বপূর্ণ ঘটনা আমরা সে সময় দেখেছিলাম, সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের মূলত পঞ্চম হিজরির গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে আমাদের আলোচনা। তো পঞ্চম হিজরি মূলত পঞ্চম হিজরি পঞ্চম হিজরিতে একটা বড় ঘটনা ঘটে, আমরা জানি সেটা হচ্ছে আপনার আহ খন্দকের ঘটনা, এবং সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো, যেহেতু এটা একটা বড় ঘটনা এবং শুধুমাত্র ওই ঘটনা কেন্দ্র করে আমাদের একটা সেশন দরকার। তো খন্দকের পূর্বে এবং উহুদের পরে মধ্যবর্তী যে সময়, সেই সময় মূলত আহ তৃতীয় হিজরি এবং তৃতীয় হিজরির যে মানে কিছু অংশ 2-1 মাস, পাশাপাশি চতুর্থ হিজরি পুরোটা এবং পঞ্চম হিজরির কিছু অংশ। তো চতুর্থ হিজরি আমরা কত ক্লাস আলোচনা করেছি, সেখানে বনু নদীরের ঘটনা ছিল, তারপর হচ্ছে বদরে সুগরা যেটা, সেই ঘটনা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব, এবং এর পাশাপাশি হচ্ছে উহুদ যুদ্ধ পরবর্তী কিছু বিশ্বাসঘাতকতামূলক কিছু মর্মান্তিক ঘটনা, যেগুলো আমরা ওই যে বিরুল মাউনা এবং আপনার রজি এর ঘটনা বলে আমরা জানি, সেগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি। তো আজকে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো থাকবে তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আহ আপনার গাজওয়ে বনু মুস্তালিক। গাজওয়ে বানি মুস্তালিক বা বনু মুস্তালিকের অভিযান, এটার আর একটা নাম আছে ইতিহাসে, যেটা আমরা আল মুরাইসি বলে জানি। তো আল মুরাইসি অথবা বনু মুস্তালিকের অভিযান, এইটা এইটা নিয়ে আমরা আলোচনা করব, এবং দেন এই অভিযানের সাথে সম্পৃক্ত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আম, মুরাইসি বা মুস্তালিকের অভিযান যেটা বলে গাজওয়াতুল মুরাইসি বা গাজওয়ে বানি মুস্তালিক, এটা মূলত নাম দুইটা হওয়ার কারণ হচ্ছে দুই দৃষ্টিভঙ্গি থেকে মূলত দেখা হয়। একটা হচ্ছে বনু মুস্তালিক একটা গোত্রের নাম, ঠিক আছে, বনু মুস্তালিক একটা গোত্রের নাম। তো গোত্রের দিকে নিসবত করে বা গোত্রের সাথে সম্পৃক্ত করে আপনার এই 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 অভিযানের নাম গাজওয়ে বানি মুস্তালিক রাখা হয়। আবার মুরাইসি নামে সেখানে একটা কূপ ছিল, তো ওই কূপের দিকে সম্পৃক্ত করে সেটাকে মুরাইসিও বলা হয়, যেমনি ভাবে বদর বলা হয় কূপের দিকে সম্পৃক্ত করে, ঠিক আছে, এরকম আর কি। তো মূলত সেম অভিযান, এটা দুইটা অভিযান না, এটা একটাই অভিযান। তো এখানে এটা আসলে কোন সময় সংঘটিত হয়েছে এটা নিয়ে একটু ইখতিলাফ আছে ঐতিহাসিকদের মতে। কারো কারো মতে কেউ কেউ বলেন যে ষষ্ঠ হিজরিতে, তবে অধিকাংশ স্কলার এবং ঐতিহাসিকদের মতে এটা পঞ্চম হিজরির শাবান মাসে সংঘটিত হয়। তো এটা অবশ্যই অধিকাংশ স্কলারের মতেই যে খন্দকের যুদ্ধের পূর্বের ঘটনা, ঠিক আছে। তো খন্দকের যুদ্ধের পূর্বে যদি হয় তাহলে সেটা অবশ্যই পঞ্চম হিজরিতেই হবে, এবং শাবান মাস এর মধ্যে। তো আমরা খন্দকের যুদ্ধ যখন আলোচনা করব সেই সময় আরো বিস্তারিত বিষয় আসবে এ ব্যাপারে। তো আপনার আহ ইখতিলাফ আছে মূলত এই বিষয়টা, হ্যাঁ। তো কেউ কেউ আবার চতুর্থ হিজরির পক্ষে মত দিয়েছেন, এরকম ব্যক্তিও আছেন যারা চতুর্থ হিজরির কথা বলেছেন, যে এটা আপনার আহ চতুর্থ হিজরিতে সংঘটিত হয়েছে, ঠিক আছে। কেউ বলেছেন ষষ্ঠ, কেউ বলেছেন পঞ্চম, তবে অধিকাংশ স্কলারের মতে এবং সব থেকে যুক্তিগ্রাহ্য মত হচ্ছে এটা পঞ্চম হিজরিতে সংঘটিত হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। বাকি
এখানে আমরা আহ এই যুদ্ধের কিছু বিষয়, আহ, আচ্ছা, এই যুদ্ধের কিছু প্রাসঙ্গিক কথা বলতে হয়। সেটা হচ্ছে যে এই যুদ্ধটা আহ, মূলত বদর এবং উহুদের মতো সরাসরি কুরাইশদের বিরুদ্ধে না, বরং আমরা বুঝতেই পারছি বনু মুস্তালিক গোত্র, তারা মূলত কুরাইশদের সাথে তাদের অ্যালাই ছিল। ঠিক আছে, তাদের সম্পৃক্ততা ছিল এবং আহ মুসলিমদের বিরুদ্ধে তারা মানে আরবের যে সকল গোত্রগুলো মুসলিমদের বিরুদ্ধে খুব বেশি সরব ছিল, তাদের মধ্যে একটা ছিল হচ্ছে এই বনু মুস্তালিক। এবং আহ মক্কা থেকে মদিনার পথে যেতে পথিমধ্যে হচ্ছে এই বনু মুস্তালিকের বসবাস ছিল, এবং এটা সমুদ্র উপকূলীয় অঞ্চলে হওয়ার কারণে এই গোত্রের শক্তি সামর্থ্য অন্যদের তুলনায় অনেক বেশি ছিল। এবং এটা ছিল মক্কার খুজা গোত্রের একটা শাখা। খুজা গোত্রের ব্যাপারে যদি আমরা জানতে চাই, তাহলে ক্লাস একদম আমাদের শুরুর যে দুই একটা ক্লাস ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম যে বনু জুরহুম, বনু খুজা, তারপরে হচ্ছে খুজাদের কাছ থেকে কিভাবে কুরাইশদের কাছে মক্কার দায়িত্ব এবং নেতৃত্ব আসলো। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেই খুজা একটা বৃহৎ গোষ্ঠী, তাদের একটা উপগোত্র হচ্ছে বনু মুস্তালিক। তো এদের সাথে কুরাইশদের বেশ ঘনিষ্ঠতা ছিল। এর একটা বড় কারণ ছিল হচ্ছে যেহেতু কুরাইশদের বাণিজ্য পথে মূলত এদের অবস্থান ছিল, এবং উভয়েরই অর্থনৈতিক মানে কি বলে লেনদেনের, কি বলে, নিজেদের মধ্যে ইয়া ছিল, অর্থনৈতিক আপনার সম্পৃক্ততা ছিল। এবং আহ মদিনায় মুসলমানদের কর্তৃত্ব হওয়ার ফলে কুরাইশদের যেমনি ভাবে সমস্যা সৃষ্টি হয়, কুরাইশদের বাণিজ্যিক সমস্যার কারণে সিরিয়াতে তারা ওইভাবে স্বাধীনভাবে যেতে না পারার কারণে এইটার ইফেক্ট শুধুমাত্র কুরাইশ না, বরং কুরাইশদের সাথে যেই সকল গোত্র সন্ধিতে ছিল বা তাদের আশেপাশে ছিল বা বাণিজ্যিকভাবে কুরাইশদের সাথে সম্পৃক্ততা ছিল, এরাও ক্ষতিগ্রস্ত হয়। তো সুতরাং বনু মুস্তালিক মুসলমানদের উপর ধর্মীয় কারণে যেভাবে আক্রোশ ছিল, আহ তার পাশাপাশি হচ্ছে আপনার ইসের মানে অর্থনৈতিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও মুসলমানদের সাথে তাদের শত্রুতা করার যথেষ্ট কারণ ছিল। তো বনু মুস্তালিকের গোত্রের প্রধান ছিল হচ্ছে আল হারিস ইবনে আবি দিরার। ঠিক আছে। তো এই আল হারিস ইবনে আবি দিরার, সে তার আশেপাশের মানে বনু মুস্তালিকের প্রধান, তার বনু মুস্তালিক সহ আরবের অন্যান্য গোত্রকে একত্রিত করে মানে মদিনা আক্রমণের একটা প্রস্তুতি নিচ্ছিল তারা। কারণ এর আগে আমরা অলরেডি জানি যে উহুদ যুদ্ধে যেহেতু মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছে, তো এই জন্য আহ স্বাভাবিকভাবে অন্য শত্রুদের মনোবল এই সময় খুব বৃদ্ধি পেয়েছিল, এবং তারা মনে করেছিল এটাই হয়তোবা উপযুক্ত সময় মুসলমানদেরকে শেষ করে দেওয়ার, অথবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলি বা অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী বলি। তো সেই ক্ষেত্রে তারা এটাকে একটা সুযোগ হিসেবে নিল, এবং আহ, তাদের আশেপাশের অন্যান্য আরব গোত্রগুলোকে একত্রিত করে আল হারিস ইবনে আবি দেরার সে মদিনা আক্রমণের প্রস্তুতি নিল। তো এই খবর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই দেরি করেন নাই। ঠিক আছে, তিনি আহ মানে সাথে সাথে, মানে প্রায় সাথে সাথেই আহ এটাকে খুবই গুরুত্বের সাথে নিয়ে আপনার মানে বনু মুস্তালিক মদিনায় আক্রমণের পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে তিনি বনু মুস্তালিকে হঠাৎ গিয়ে আক্রমণ করবেন। ঠিক আছে। তো আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হঠাৎ জমা করেন খুব অল্প সময়ের মধ্যে, এবং খুব দ্রুত মদিনা থেকে তারা বের হয়ে পড়েন। ঠিক আছে। তো মদিনা থেকে বের হয়ে পড়েন, এবং সেখানে আপনার আমরা যদি দেখি যে এখানে আহ মুসলমানদের সম্ভবত প্রায় আপনার 700 সাহাবী মুসলমানদের মানে অধীনে ছিল, এবং সেখানে যেমনি ভাবে মুসলমান ছিল তেমনি ভাবে মুনাফিকরাও ছিল। কারণ আহ মানে ওই স্টেজে যেহেতু মদিনার
মানে মদিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই 10 বছরের বেশি যে সময়টা তিনি মদিনায় অতিবাহিত করেছেন, বা 10 বছর যে সময়টা মদিনায় কাটিয়েছেন, প্রথম অর্ধেক বা প্রায় আপনার কি বলে হুদাইবিয়া বলেন বা হচ্ছে মক্কা বিজয় বলেন, এই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কারা কারা মুনাফিক বা ইসলামের শত্রু, কিন্তু ওইভাবে তিনি মানে যেহেতু অন্যরা মনে করবে যে মুসলমানরা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করছে, অথবা আহ উম, মদিনায় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, তো এই কারণে তিনি জানা সত্ত্বেও মুনাফিকদেরকে ওইভাবে কিছু বলতেন না। ঠিক আছে। আর মুনাফিক কাকে বলে আমরা জানি, যে যারা হচ্ছে উপর দিয়ে ইসলাম গ্রহণ করার কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুসলমান না এবং ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করে। তো কেউ যদি মুখ দিয়ে বলে যে হ্যাঁ আমি মুসলমান, তাহলে তার কিছু করার নাই, তাকে তো আমরা সেইভাবে গ্রহণ করতে হবে। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জানতেন এই পার্টিকুলার ব্যক্তিদের ব্যাপারে, যে এরা হচ্ছে ভেতরে ভেতরে সমস্যা আছে, কিন্তু মানে একটা ব্রোডার মানে কি বলে চিন্তা থেকে এবং সামষ্টিক যেন মদিনাবাসীদের উপর অন্য কারো আক্রমণ না হয়, অথবা হচ্ছে ফাটল না ধরে মুসলমানদের মধ্যে, অথবা কেউ ভুল না বলছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা তিনি শাস্তি দেননি, অথবা হচ্ছে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি। তো মুসলমানরা যুদ্ধে গেলে তারাও যুদ্ধে যেত, মুসলমানরা অভিযানে গেলে তারাও অভিযানে যেত। মানে যেই জায়গাগুলোতে রিস্ক থাকতো না, এই জায়গাগুলোতে তারা দেখা যাচ্ছে যে গনিমতের লোভে আরো বেশি যেত। আবার যেই জায়গায় রিস্ক থাকতো সেই জায়গাগুলি পিছু হটতো, যেমনি ভাবে আমরা দেখেছি যে ওহুদের যুদ্ধে তারা পিছু হটেছে। এবং এরকম আরো বিভিন্ন ক্ষেত্রে তারা তাবুকের যুদ্ধে আমরা দেখবো সামনে, যে তারা মুনাফিকরা যাবে না বিভিন্ন অজুহাতে। তো এরকম হবে আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরাইসির আহ, উদ্দেশ্যে রওনা দিলেন, এবং খুব দ্রুতই আম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ সাহাবীদেরকে নিয়ে বনু মুস্তালিকের যে বসবাসের স্থান মুরাইসি এর পাশে, মুরাইসি নামে একটা কূপ বা একটা জলাধার, একটা পানির সোর্স ছিল সেখানে, সেটার পাশে গিয়ে শিবির শিবির স্থাপন করলেন। এবং বনু মুস্তালিক হঠাৎ করে যখন দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এইভাবে মানে একটা বিশাল বাহিনী নিয়ে তাদের আক্রমণ করতে আসছে এবং সবাই প্রস্তুত, তো তারা তো ভয় পেয়ে গেল। ঠিক আছে। এবং তারা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতেই পারলো না, বা ওই চিন্তাই করলো না, তারা ভয়ে নিজের জান বাঁচিয়ে এদিক সেদিক পালিয়ে গেল। আর আর মুসলমানরা সেই সময়ে দেখা যাচ্ছে যে তাদের প্রতি আহ মানে মুসলমানদের খুব অল্প সময় দ্রুত বিজয় অর্জন হয়ে গেল, খুব বেশি হতাহত হয় নাই, তাদের মধ্যে সম্ভবত 10 জন নিহত হয়েছিল, আর 200টি পরিবার বন্দী হয়। ঠিক আছে। বন্দী 200টি পরিবার বন্দী হয়, বাকিরা সব পালিয়ে চলে যায়। এবং আমরা দেখি যে প্রায় আপনার আহ মুসলমানদের হাতে বিপুল পরিমাণ গনিমতের মাল আহ আসে। ঠিক আছে। তো প্রায় হচ্ছে আপনার এখানে একটা মানে এখানে একটু ভুল হয়েছে, এখানে 200টি দেওয়া আছে, 2000 হবে। ঠিক আছে। প্রায় 2000 এর মতো উট, তারপরে হচ্ছে আপনার প্রায় 5000 ভেড়া, ছাগল, এগুলো মুসলমানদের আয়ত্তে আসে, এবং বিপুল পরিমাণ পণ্য, তারপরে হচ্ছে খাবার, হ্যাঁ, অন্যান্য যে সেই সময় যে সম্পদ ছিল সেগুলো মুসলমানদের আয়ত্তে আসে। কারণ হঠাৎ করে যখন যান নিয়ে পালিয়ে যেতে হয়, তখন তো সবকিছু রেখেই পালিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো বনু মুস্তালিকের যুদ্ধে মুসলমানদের একচেটিয়া বিজয় বিজয় লাভ হয়, এবং বিপুল পরিমাণ গনিমতের মাল অর্জিত হয়। এবং আমরা দেখি যে এইটা মানে মুসলমানদের এই বিরাট বিজয় এবং এই লাভ, এটাকে আপনার আহ ইয়া মানে এই যে মুনাফিকরা এটাকে ভালোভাবে দেখেন। তো তারা মনে করছিল যে মুসলমানদের ক্ষতি হবে, তারপরে হচ্ছে তারা হয়তো বা পালা পরিবর্তন করে ফেলবে। ঠিক আছে। তারা যদি দেখে যে না মুসলমানরা কুপকার, তো তারা মুসলমানদের ক্ষতি সাধন করার জন্য কিছু করবে। কিন্তু তারা এসে দেখলো যে মুসলমানদের বিপুল পরিমাণ গনিমতের মাল আহ, লাভ হয়েছে, এবং আহ, বিরোধী দলরা পালিয়ে গিয়েছে। তো এটা 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 তার মনোক্ষুণ্ণ হলো। ঠিক আছে। তো
এই গনিমতের মাল এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা সামনে একটু আলোচনা করব, সেটার একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। তো এর আগে আহ আর একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে, আচ্ছা, ওটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে, দেখুন, এই যে যারা আপনার বন্দী হলো, তাদের মধ্যে ছিল মূলত আপনার জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে? তো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আমরা মানে তার মূল নাম ছিল বাররা, এবং তিনি হচ্ছে এই যে যার কথা বললাম, যে আল হারিস ইবনে আবি দিরার, বনু মুস্তালিকের সর্দার। এই বনু মুস্তালিকের সর্দার হারিসের কন্যা হচ্ছে জুয়াইরিয়া বিনতে হারিস। ঠিক আছে? তাহলে জুয়াইরিয়া বিনতে হারিস সহ আমরা বলেছি যে 200 ফ্যামিলি প্রায় হচ্ছে আপনার বন্দী হয় মুসলমানদের হাতে। এবং বন্দী মানে কি, যারা যুদ্ধবন্দী তারা মূলত সেই সময়ের রেওয়াজ অনুযায়ী তারা দাস অথবা দাসী, মানে কৃত, মানে আহ, কি বলে, গোলাম হিসেবে স্বীকৃত। ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন গনিমতের মাল বন্টন করে দেন, তো তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই যে যুদ্ধবন্দী এদেরকেও বন্টন করে দেন বিভিন্ন সাহাবীদের অধীনে। ঠিক আছে? তো জুয়াইরিয়া বিনতুল হারিস, অর্থাৎ আল হারিস ইবনে আবি দিরার বা বনু মুস্তালিকের যে সর্দার হারিস, তার মেয়ে, সেও এক সাহাবীর অধীনে যায়। এবং সে যেহেতু, মানে তিনি যেহেতু একজন, মানে গোত্রপতির মেয়ে, সাধারণ কোনো ঘরের মেয়ে না, তো তিনি আরেকজনের গোলাম হিসেবে থাকবেন, এটা তিনি মানে খুব অপছন্দ করলেন, এবং এটা তার মানে ব্যক্তিত্বে আঘাত লাগলো। তো তিনি যে করেই হোক মুক্ত হইতে চাইলেন, এবং তিনি অর্থের বিনিময়ে চাইলেন, চুক্তিবদ্ধ হলেন মুক্ত হওয়ার জন্য। কিন্তু আহ জুয়াইরিয়া বিনতুল হারিস, তিনি তার মানে তিনি যেই সাহাবীর অধীনে ছিলেন, সেই সাহাবী অনেক বেশি মানে মূল্য দিতে বললেন। ঠিক আছে? তো এটা নিয়ে যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বার পর্যন্ত পৌঁছলো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গিয়ে এই জুয়াইরিয়া বিনতুল হারিস তিনি গিয়ে হচ্ছে এই কথা বললেন, মানে তিনি মুক্ত হইতে চান এবং তাকে এত টাকা দাবি করা হচ্ছে, সেই ব্যাপারে অভিযোগ জানাতে গেলেন। এবং তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আহ, তার সেই পরিশোধ, মানে যেই অর্থ দাবি করা হয়েছে সেই অর্থ দিয়ে তাকে মুক্ত করে দেন, এবং তাকে বিবাহের প্রস্তাব দেন। এবং জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। তো এইটা হচ্ছে আপনার, কি বলে, অনেক ওরিয়েন্টালিস্ট আছে, তারপরে হচ্ছে আপনার অনেক ইসলাম বিদ্বেষী আছে, যারা এই বিবাহকে নানান ভাবে হচ্ছে আপনার করার চেষ্টা করে। ঠিক আছে? ভিন্ন, মানে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে। তো মূলত ঘটনা হচ্ছে এই। এর মধ্যে কিছু হাদিস আছে যেখানে আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মানে বেশ সুন্দরী। এবং তো তিনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে ফার্স্ট দেখেন, তখন তার মনের মধ্যেও মানে মানে এক ধরনের ঈর্ষা কাজ করছিল। ঠিক আছে? তো আহ তো তিনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে তার প্রতি ঈর্ষান্বিত হলেন, এবং হাদিসের মধ্যে এটাও আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, মানে আহ আমি দেখে তাকে মানে খুব মানে ভয় হলো, কারণ আমি যে সৌন্দর্য দেখছি এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখবেন। ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে বিয়ে করতে চান, তো এটা তিনি আশঙ্কা করলেন আর কি। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। এবং আহ এখন বিবাহের ফলে কি দেখেন, এটা একটা সম্পূর্ণ, মানে মানে শুধুমাত্র যে মানে তার সৌন্দর্যের আহ দিকে তাকিয়ে বিবাহ করা হয়েছে, ব্যাপারটা এরকমও না এখানে। কারণ এর পরবর্তী কনসিকুয়েন্স গুলো আমরা দেখবো, যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিবাহ করলেন, এর ফলে কি হলো দেখেন। এখন কিন্তু বনু মুস্তালিকের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক হচ্ছে মানে শ্বশুর বাড়ি তার, এটা কিন্তু আর যে কোনো ঘর না। তো এখন দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক শালা, বা তার এক চাচা শ্বশুর, অথবা তার এক মামা শ্বশুর, তাই না, মানে তার আত্মীয় স্বজন, জুয়াইরিয়া দিলতানের আত্মীয় স্বজন যা কিছু আছে, সবাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে এখন বৈবাহিক বন্ধনের কারণে, কোনো না কোনো একটা রিলেশনের মধ্যে চলে এসেছেন। তো সাহাবাই কেরাম,
যখন দেখলেন যে কি ব্যাপার, এই লোক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শ্বশুর বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা, বা এ কি মানে এ আমার অধীনে গোলাম হিসেবে থাকবে? এটা কি হয় কখনো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বাড়ির লোক সে আমার অধীনে গোলাম হিসেবে থাকবে? তো সাহাবা ইকরাম কি করলেন, নিজেরা নিজেরাই মানে ইচ্ছা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেন নাই, নিজেরা নিজেরাই তাদেরকে আজাদ করে দিলেন, ঠিক আছে, মুক্ত করে দিলেন। এবং দেখা যাচ্ছে যে এক এক করে করে এরকম অনেক মানুষ, ঠিক আছে, প্রায় 100টি পরিবার এভাবে মুক্ত হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। এবং এবং তারা যখন দেখলো যে জাস্ট মানে তাদেরকে এমনিই স্বাধীন করে দেওয়া হয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন, আবদ্ধ হয়েছেন, তো তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে ফেললো। এবং দেখতে না দেখতেই বনু মুস্তালিক, যারা ইসলাম বিদ্বেষী ছিল এবং ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, আহ তারা জাস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাদের অন্তর ঈমান ঢেলে দিলেন, এবং আহ তারা তাদের বোধ হলো, উপলব্ধি হলো, এবং তারা ইসলাম গ্রহণ করে ফেললেন, ঠিক আছে। তো এটা শুধুমাত্র একটা বিয়ে, শুধুমাত্র একটা বিবাহ না, ঠিক আছে। এখানে বা বা শুধুমাত্র সৌন্দর্য মুখ্য না, বা শুধুমাত্র শারীরিক চাহিদা মুখ্য না। এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের কনসিডারেশনে নিতে হবে, যেটা মূলত ওরিয়েন্টালিস্ট বা হচ্ছে ইসলাম বিদ্বেষী যারা আছে তারা ওই দৃষ্টিকোণ থেকে দেখে না, বা তারা তারা বধির হয়ে আছে, অন্ধ হয়ে আছে, তাদের দৃষ্টিতে পড়েও সেটা দেখতে চায় না। তো এটা এরকম প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন যে যে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আপনার কলুষিত করার চেষ্টা করা হয় বা কটাক্ষ করা হয়, ভিন্ন চোখে দেখা হয়, সেগুলোর প্রত্যেকটা যদি আপনি সেই সময়ের কনটেক্সট, প্রেক্ষাপট এবং বাস্তবতা দিয়ে আপনি দেখেন, তাহলে দেখবেন যে এটা যে কতটা মানে দূরদর্শী চিন্তার কাজ ছিল, ঠিক আছে। তো যাই হোক, হাদিসের মধ্যে এটাও আছে যে আল্লাহ রাসূল মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করেন যে মানে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার গোত্রের জন্য যেই মানে কি বলে মানে এটাকে মানে হাদিসের ভাষায় বলা হয়েছে যে যতটা কল্যাণ বয়ে এনেছেন, ঠিক আছে, এতটা কল্যাণ অন্য কোনো নারী তার গোত্রের জন্য আনতে পারে নাই, ঠিক আছে। তো শুধুমাত্র তার সাথে আল্লাহ রাসূলের বিবাহের ফলে দেখা যাচ্ছে যে আপনার তার পুরা গোত্র ধরে ইসলাম গ্রহণ করে ফেলেছে মানুষ, এবং তারা সবাই মুক্ত হয়ে গিয়েছে, স্বাধীন হয়ে গিয়েছে। তো এটা অনেক বড় একটা ব্যাপার। তা যাই হোক, তো এইটা হচ্ছে মানে ওই রিলেটেড যেহেতু সেটা বললাম। বাকি যখন বনু মুস্তালিক থেকে অভিযানের শেষ হয়ে যখন মুসলমানরা মদিনা অভিমুখে যাই, তো পথিমধ্যে কিছু ঘটনা ঘটে, সেগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। তার মধ্যে একটা হচ্ছে যে মুহাজির এবং আনসারদের মাঝে বিবাদ দেখা দেয়, ঠিক আছে। তো খুব ছোট্ট একটা ঘটনা, বনু মুস্তালিকের অভিযান শেষে যখন মুসলমানরা মদিনা থেকে ফিরছিল, তো পথিমধ্যে আপনার অলরেডি বলেছি আমি যে মুনাফিকরা এবং বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের যে সর্দার, আহ, তারা তো মনক্ষুণ্ণ এবং বিভিন্ন ভাবে মুসলমানদের মধ্যে ঝামেলা পাকাতে তারা সবসময় মানে ব্যস্ত থাকে এবং সুযোগ খুঁজতে থাকে। তো কোনো একটা কূপের কাছে পানি নেওয়া নিয়ে একজন সাহাবী, আনসার সাহাবী এবং একজন মুহাজির সাহাবীর মধ্যে একটু মানে একটু দেখা যায় যে হয় না যে অনেক সময় ভিড়ের মধ্যে এর পায়ে এর পাড়া লাগে, অথবা হচ্ছে একটু ধাক্কা লাগে। তো এরকম একজন মুহাজির সাহাবী এবং আনসার সাহাবীর মধ্যে একটু ধাক্কাধাক্কি লাগছে আর কি। তো প্রথমে একটু ধাক্কাধাক্কি থেকে একটু ঝগড়াই রূপ নিয়েছে, ঠিক আছে। তো একজন আরেকজনকে আঘাত করে ফেলছে। তো দেখা যাচ্ছে যে একজন আনসার সাহাবী তিনি মানে যখন তার গায়ে আঘাত লাগলো, তখন চিৎকার করে আনসারদেরকে ডাক দিলেন যে হে আনসার ভাইরা, আমাকে আসো, দেখো আমরা মারতেছে এই। তো তখন আবার এই যে মুহাজির যে ছিলেন, তিনি আবার মুহাজিরকে ডাকা শুরু করেন যে হে মুহাজির ভাইরা, দেখো আমার সাহায্যে এগিয়ে আসো। তো এখানে মূলত ইসলাম কি বলে, ইসলাম বলে হচ্ছে যে প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জীবিত আছেন, সেখানে যে কোনো বিবাদের সব এটা সলিউশন যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ঠিক আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও থাকতেন, প্রত্যেকটা বিষয় নির্ধারিত হবে, সেখানে নির্দিষ্ট আমির থাকবে, হয়তো তার পরামর্শ অথবা তার মীমাংসা মেনে নিতে হবে, অথবা হচ্ছে ওই বিষয়টাও যদি না আসে, তারপরে এখানে
মানে দেখতে হবে যে কে সঠিক কে বেঠিক সেটা চিন্তা করতে হবে, ঠিক আছে? কিন্তু জাস্ট আমি আনসার বলে আমি সব আনসার ভাইদেরকে ডাক দিব এবং আনসাররাও আমার পক্ষে চলে আসবে, আর আমি মুহাজির বলে আমার মুহাজির ভাইদের ডাক দিব এবং তারা সবাই আমার পক্ষে চলে আসবে, এখানে কে ঠিক কে বেঠিক, কার ভুল কার মানে কে সঠিক পথে আছে এগুলো আমরা দেখবো না। শুধু দেখবো হচ্ছে যে ও আমার গোত্রের, বা ও আমার এলাকার, বা ও আমার দলের, শুধুমাত্র এই দিক বিবেচনা করে ঝগড়াঝাটি করা, এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত গর্হিত কাজ, ঠিক আছে? তো যখন আনসার এবং মুহাজির সাহাবী মুখোমুখি হয়ে গেল সাহাবীরা, তো সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে কেউ কেউ অস্ত্র ধরে ফেললো, ঠিক আছে? তো পরিবেশ অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়লো এবং ঝগড়া বেঁধে যাবে ব্যাপক আকারে, এরকম একটা মানে রূপ নিল। তো এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালুল, ওই যে যার কথা বলছিলাম যে হচ্ছে সবসময় সুযোগ খুঁজে মুনাফিকদের সর্দার, যে কিভাবে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানো যায় বা ঝগড়া লাগানো যায়, সে তখন মানে আনসারদের কাছে গিয়ে বলতে শুরু করলো যে দেখছো, তোমরা এদেরকে আশ্রয় দিছো, নিজেদের দেশে আশ্রয় দিছো, তোমাদের সম্পত্তি অর্ধেক দিয়ে দিছো, তোমাদের খাবার ভাগ করে খাইছো তাদের সাথে, আর এখন তোমাদের ঘাড়ে চেপে বসছে, ঠিক আছে? তো সে বলল যে আহ, কুকুরকেও তো খাবার দিলে সে কি করে, আহ, মানে মানে কুকুর এটা হচ্ছে, তারা হচ্ছে এরকম কুকুরের মতো যে তুমি পেট ভরে খাইতে দিছো আর এখন তোমারে কামড়াইতে আসছে। তো বলতেছে আমরা মদিনায় আগে ফিরে যাই, তারপরে দেখবো এদেরকে বাসা মদিনা থেকে বের করে দেবো, ইত্যাদি ইত্যাদি। মানে সে মানে আনসারদেরকে আরো আরো মানে লাগাইতে লাগবে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই খবর শুনলেন, তিনি দ্রুত সেখানে উপস্থিত হলেন এবং তিনি মানে খুবই মনঃক্ষুণ্ণ হলেন এবং সবাইকে শাসিয়ে বললেন যে তোমরা তো জাহিলিয়াতের মানে আহ্বান করছো। এই যে আনসার বলে ডাকা, মুহাজির বলে ডাকা, নিজের গোত্রের নাম ধরে ডাকা, তারপরে হচ্ছে আপনার দলের নাম ধরে ডাকা, এলাকার নাম ধরে ডাকা, এবং তার ভিত্তিতে মূলত সঠিক বেঠিক নির্ণয় করা, যে আমার এলাকার মানুষ সুতরাং ও যেমনই হোক আমি ওর হেল্প করব, ঠিক আছে? অথবা আমার দলের মানুষ ও অন্যায় করুক আর ভালো করুক যাই করুক আমি ওর সাথে আছি, এই যে যে প্রবণতা, এটা তো জাহিলিয়াতের প্রবণতা, এটা তো সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি, তোমরা এই জাহিলিয়াতের আহ্বান করছো, তোমরা জাহিলিয়াতের ডাক দিচ্ছ, অথচ আমি তোমাদের মাঝে বিদ্যমান, মানে আমার জীবদ্দশায় তোমরা এই শুরু করলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মনঃক্ষুণ্ণ হলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন কথা বললেন, তখন সাহাবায়ে কেরামের হুঁশ ফিরল যে আসলে তারা করতেছে কি, মানে। তো তখন তা দেখা যাচ্ছে যে এই দুইজন মূলত প্রথম শুরু করেছিল ঝামেলা, তো তারা একে অপরের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা ক্ষমা প্রার্থনা করলো এবং একজন আরেকজনকে ক্ষমা করে দিলেন, এবং পরিস্থিতি যাতে আরো ঘোলাটে না হয়, এবং সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সেই মানে ইয়া সেখানে যে আপনার তাঁবু গেড়েছিলেন এবং বিশ্রামের জন্য অবস্থান করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন সেই স্থান ত্যাগ করার জন্য এবং দ্রুত মদিনায় চলে যাওয়ার জন্য, ঠিক আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পেয়ে সাহাবীরা দ্রুত সেই স্থান ত্যাগ করেন এবং সারাদিন সারা রাত একটানা জার্নি করে তারা মদিনায় পৌঁছেন। তো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা এই মুহাজির এবং আনসারদের মধ্যে যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল, সেটা হচ্ছে এই মুরাইসি থেকে ফেরার সময়। তো আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা এই সময় ঘটে, সেটা হচ্ছে মূলত আমরা জানি যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর মুনাফিকরা অপবাদ দেন এবং জঘন্য ঘৃণ্য মিথ্যাচার করেন তার 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 আপনার মানে নিষ্কলুষতার নিয়ে, এবং তার আহ, নিয়ে আপনার কি বলে তো এইটা এইটাকে বলে ইফকের ঘটনা, ঠিক আছে? তো এই ইফকের ঘটনার মূলত এই মুরাইসি থেকে বা হচ্ছে আপনার এই গাজওয়ে বনু মুস্তালিক থেকে ফেরার পথে এই জিনিসটা হয়, ঠিক আছে? তো এটার ঘটনা কি মূলত, এটা একটু শুনি। সেটা হচ্ছে যে মুরাইসি থেকে ফেরার পথে, তো যেখানে মূলত যাত্রা রা- মানে রাতে এক স্থানে যেখানে কাফেলা যাত্রা বিরতি করে, তো সেইখানে যখন আহ, আপনার কাফেলা অবস্থান করছে, তো সেই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু দূরে গেলেন
তার মানে কাফে কি বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেলেন হচ্ছে আপনার ওয়াশরুমে। ঠিক আছে। তো আহ তার প্রাকৃতিক কাজ সারার জন্য তিনি একটু দূরে গেলেন। তারপর আবার ফিরে আসলেন। ফিরে এসে তিনি দেখেন যে তার যে গলায় যে একটা হার ছিল, সেই হারটা আর খুঁজে খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে। তো তিনি এখন ওইটা খুঁজতে হবে, এখন খুঁজতে খুঁজতে ওইটা আবার দেখা যাচ্ছে যে ওইখানে চলে যান। ঠিক আছে, এবং ওইটা খুঁজতে থাকেন। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে এখনই কি করতে হবে, আপনার যাত্রা, এখান থেকে যাত্রা শুরু করতে হবে এবং মদিনা অভিমুখে রওনা দিতে হবে। তো সবাই মদিনা অভিমুখে রওনা দেয় এবং আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ যারা জার্নি করতেন আল্লাহ রাসূলের সাথে, তাদের জন্য উটের পিঠে পালকির মতো এক ধরনের বসার জায়গা থাকতো, এটা ঢাকা থাকতো চারিপাশে। এটাকে বলা হতো হাউদা। তো যখন যাত্রা বিরতি করা হতো তখন উটের পিঠ থেকে ওইটা নামিয়ে নিচে রাখা হতো। আম্মা জানরা সেখানে থাকতেন তাঁবুর মতো। আবার যখন জার্নির সময় হইতো তখন হচ্ছে আপনার ওই ওই হাওদা ধরে আবার উটের পিঠে বসিয়ে দেওয়া হতো। তো যখন যাওয়ার সময় হলো, তখন যারা এই দায়িত্বে আছে হাওদা উঠানোর, তারা ওই হাওদা উঠিয়ে উটের পিঠে দিয়ে দিলেন। তারা মনে করলেন যে ভেতরে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মানে কম বয়সী এবং হালকা পাতলা গড়নের। তো তারা মনে করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হয়তো বা ভেতরে আছেন। তো তারা ওই হাওদা উটের পিঠে দিয়ে তারা চলা শুরু করলেন এবং চলে গেলেন অনেক দূর। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন তার হার খুঁজতে গিয়েছিলেন, তো সেখান থেকে যখন ফিরলেন, তিনি ফিরে এসে দেখলেন যে এরা আর নেই, এরা চলে গিয়েছে। তো তখন তিনি বুদ্ধিমান ছিলেন, তিনি এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করেন নাই। তিনি ভেবেছেন যে আমাকে যদি খুঁজে না পায় তো তারা আবার এখানেই আসবে আমাকে খুঁজতে, এবং আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো তারা আমাকে খুঁজে পাবে না। সুতরাং তিনি সেখানে অবস্থান করলেন এবং তিনি যে চাদর গায়ে ছিলেন সেই চাদর মুড়ি দিয়ে তিনি সেই জায়গায় শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। তো সেই সময়ে আবার কোনো একটা জায়গায় যখন যাত্রা বিরতি করা হতো, সেই সময় নিয়ম ছিল হচ্ছে কিছু সাহাবীর দায়িত্ব ছিল, তারা হচ্ছে মানে সর্বশেষ যখন কাফেলা চলে যেত, তারা সেই স্থান ভালো করে পর্যবেক্ষণ করতেন যে কোনো মাল, কোনো গুরুত্বপূর্ণ জিনিস পিছনে রয়ে গেল কিনা, আহ বা কোনো কিছু ফেলে গেল কিনা কেউ, সেগুলো নিয়ে তারপরে তারা যেত। এটা সর্বশেষ কিছু সাহাবীর দায়িত্ব ছিল এরকম। তো তো এই দায়িত্ব এখানে ছিল হচ্ছে সাফওয়ান ইবনে মুআত্তাল নামে একজন সাহাবী। তো আহ তার এই দায়িত্ব ছিল। তো তিনি যখন হঠাৎ করে মানে সূর্যের আলো, মানে তার তো এখন আর যেতে পারবেন না, তিনি যখন একটু একটু ফর্সা হবে তখন তিনি যে দেখবেন যে কোথায় কি আছে, কোনো কিছু পড়ে আছে কিনা, এবং তখন তিনি সেটা নিয়ে তারপরে হচ্ছে মেইন যে কাফেলা, সেই কাফেলা ধরবেন দ্রুত গতিতে গিয়ে। তো তিনি যখন একটু একটু মানে ফজর হলো, তো তখন তিনি হচ্ছেন এই যখন খোঁজ করছেন তখন হঠাৎ করে দেখলেন যে এরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। তো তিনি পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন এবং তিনি চিনতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু শুয়ে আছেন এবং তাকে দেখে তিনি চিনতে পারলেন এবং তিনি ভাবলেন যে বেঁচে আছেন না মরে আছেন, তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। তো তার কণ্ঠ শুনে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে পড়লেন এবং আপনার আহ মানে তার হিজাব ঠিক করলেন। ঠিক আছে। তো সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে আর কথা বলেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে। তিনি তার কাছে যে উট ছিল সেই উট তিনি বসালেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসলেন এবং সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নিয়ে টেনে নিয়ে চললেন এবং মূল কাফেলার সাথে মিলিত হওয়ার জন্য এগোলেন। তো এই যে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এই যে আসলেন পেছনের দিকে, মূলত মুনাফিকরা আহ, মানে নিজেদের মধ্যে গল্প করতে করতে আয়েশ করতে করতে যাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার অন্যরা, তারা যখন দেখলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন মানে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তো তখন তারা এটাকে একটা মানে সুযোগ বানালো যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র ওয়াইফ, তো তাকে নিয়ে যদি কোনো কিছু বানানো যায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন এবং তার নামে কোনো মানে যেটা মুনাফিকরা চায় আর কি। তো তারা মানে বিভিন্ন ধরনের কথা বানাইতে লাগলো এবং পুরা ইসের মধ্যে ছড়িয়ে দিতে লাগলো। ঠিক আছে।
তো মদিনায় যখন চলে আসলো, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু কিছুই জানেন না এই ব্যাপারে, যে তার ব্যাপারে কি বলা হচ্ছে না বলা হচ্ছে, কিছুই জানেন না। তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন মদিনায় এসে, এবং জ্বর, এবং প্রায় 1 মাস হচ্ছে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। ঠিক আছে। এবং বাইরের কোনো খবর তিনি জানতেন না। ঠিক আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই খবর যায়, তো তখন তিনি হচ্ছেন মানে খুবই মনঃক্ষুণ্ণ হন, এবং মানে তিনি কি করবেন বুঝতে পারেন না। কারণ হচ্ছে অন্য কারো ব্যাপারে না, তার নিজের ওয়াইফ, এবং যেমন ওয়াইফ না, তার মানে সব থেকে প্রিয় ওয়াইফ, তার ব্যাপারে তিনি এই ধরনের কথা শুনছেন। মদিনার মানুষ কানাঘুষা করে বেড়াচ্ছে, খারাপ কথা বলছে। তো দেখা যাচ্ছে যে শুধুমাত্র মুনাফিকরাই না, কিছু মানুষ আছে না যে ধরেন ভালো মানুষ, কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের কথা পেলে দেখা যাচ্ছে যে বেশি বেশি কথা বলে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম কিছু সাহাবী তারাও এর মধ্যে জড়িয়ে গেল। এর মধ্যে হাসান ইবনে সাবিত আছেন, মিস্তা ইবনে উসাসা, তারপরে হচ্ছে হামনা বিনতে জাহাস। হামনা বিনতে জাহাস হচ্ছে জয়নাব বিনতে জাহাসের বোন। তো জয়নাব বিনতে জাহাস হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ এবং চাচাতো বোন, এবং আয়েশা রাদিয়াল্লাহু সতীন। তো আপনার বোনের সতীনের নামে যদি কিছু পান, তাহলে আপনি তো একটু চর্চা করবেনই। তো এরকম কিছু সাহাবী এর মধ্যে জড়িয়ে গেল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো সময়টাতে ধৈর্য ধরলেন, এবং আহ সাহাবীদের, বড় বড় সাহাবীদের কাছ থেকে পরামর্শ চাইলেন। আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পরামর্শ চাইলেন। তার পরিবারের লোকদের কাছে জিজ্ঞাসা করলেন, এবং তার যে খাদেমা ছিল, তারপর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে কাজের লোক থাকতো, এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করলেন যে তারা কি কি মনে করে তারা। ঠিক আছে। তো সবাই দেখা যাচ্ছে যে কি করলেন, আহ পজিটিভ কথা বললেন। শুধুমাত্র মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আছে যে, মানে আলী ধেনুর ব্যাপারে বর্ণনা আছে যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পরামর্শ দিয়েছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, কারণ যেহেতু তার নামে একটা কথা উঠছে, তো কি দরকার মানে শুধু শুধু মানে এটাকে মাথায় নেওয়ার। কারণ হচ্ছে আহ, মেয়ের তো আর অভাব নেই, আল্লাহ রাসূল তো যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারে। তো এটা তার একটা মানে দৃষ্টিভঙ্গি ছিল। ঠিক আছে। তো যাই হোক, মোট কথা আয়েশা রাদিয়াল্লাহু নিজে কিন্তু জানতেন না যে কি হচ্ছে তার ব্যাপার। তিনি অসুস্থ, ঘরে পড়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আসতেন, দেখতেন, আবার চলে যেতেন। কিন্তু একটা যে মানে স্বামী সুলভ আচরণ বা ভালো করে কথা বলা, এই জিনিসগুলো করতেন না। এটা আয়েশা রাদিয়াল্লাহু মানে পরবর্তীতে তার থেকে বর্ণনা আছে যে তিনি খুব মানে মিস করতেন যে আল্লাহ রাসূল কেন তার সাথে ভালো করে কথা বলছে না, বা গোমরা মুখে আছেন, অথবা হচ্ছে অল্প সময় থাকছেন চলে যাচ্ছেন। ঠিক আছে। স্বাভাবিক না। তো এক রাতে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহ তিনি হচ্ছেন এই আহ তিনি তার যে ওইখানে কি বলে, মিস্তাহ, মিস্তাহ নামে একজন মহিলা, মানে মিস্তার মা। তো সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে থাকতো, তারা দেখাশোনা করতো, এবং আহ মহিলা সাহাবী। তো এক রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মানে বাইরে যাবেন প্রাকৃতিক কাজ সারার জন্য, তো সাথে মিস্তার মা, এই মিস্তার সাথে গেলেন। এবং তো তিনি দেখা যাচ্ছে যে তিনি মনে হয় যে একটু হোঁচট খেলেন। তো হোঁচট খেয়ে তিনি তার ছেলে মিস্তা তার নামে মানে ইয়া করলেন যে আল্লাহ ওকে হেদায়েত দেখ বা আল্লাহ ওকে ধ্বংস করুক, বা আমরা বলি না এরকম, তো এরকম কথা বললেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কি ব্যাপার, তুমি তোমার ছেলের নামে এরকম বদদোয়া দিচ্ছ কেন, ছেলের নামে এরকম কথা বলছো কেন? তো তখন আহ আয়েশা মানে ওই মহিলা মিস্তার মা, সে বলল যে তুমি কি জানো না যে মিস্তা তোমার নামে কি কি বলতেছে? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে এই যে সর্বপ্রথম এর কাছ থেকে জানতে পেরেন যে তার নামে কিছু একটা বলা হচ্ছে বা মানুষ এইসব বলতেছে। তো এমনিই তিনি অসুস্থ ছিলেন, তারপরে এই খবর শুনে আরো অসুস্থ হয়ে পড়েন। তো তখন তিনি বলেন যে আমি বাবার বাড়ি যাব। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় রেখে আসেন। ঠিক আছে। তো তিনি মানে তার বাবাকে জিজ্ঞাসা করেন, তার মাকে জিজ্ঞাসা করেন, কিন্তু কেউই মানে ভালো করে উত্তর দেন না। ঠিক আছে। তো মানে এত এমনি শারীরিকভাবে অসুস্থ, তারপরেও বয়স কম, আবার তার নামে এই ধরনের কথা ছড়াচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ঠিকভাবে কথা বলছেন না, তার মানে সন্দেহের চোখে দেখছেন কিনা, মানে এমন একটা পরিস্থিতিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পড়েন যে আহ মানে
কোনো দিকে তার তাকানো নাই, তার হাজবেন্ড তার পাশে নেই, মানে পাশে নেই বলতে আর কি, তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে পাচ্ছেন না, তার বাবা মা কিছু বলছেন না, আহ মানুষজন তো আরো পরের কথা। তো সব মিলিয়ে এমন একটা সিচুয়েশনে তিনি আছেন, তিনি শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করলেন। তো যাই হোক, দীর্ঘ প্রায় 1 মাস পরে গিয়ে আহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এর মধ্যে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু এটাও বলেন যে, হে আয়েশা, আহ তুমি যদি নিষ্পাপ হয়ে থাকো তাইলে তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ব্যাপারে পবিত্রতা প্রকাশ করবেন, তোমার ব্যাপারে জানাবেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর তুমি যদি সত্যি গুনাহ করে থাকো তাইলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। তাইলে এটা একজন ওয়াইফের জন্য মানে কতটা কঠিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে তুমি যদি অপরাধী হয়ে থাকো তাইলে তওবা করো, ঠিক আছে, ক্ষমা প্রার্থনা করো। তার মানে হচ্ছে তিনি সন্দেহ পোষণ করছেন। তো এটা আয়েশা রাদিয়াল্লাহু জন্য অনেক অনেক কঠিন একটা বিষয় ছিল। তো যাই হোক, তারপরে দীর্ঘ 1 মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয় সূরা নূরের 11 থেকে 21 নম্বর আয়াত। এবং সেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত দিয়ে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করেন। এবং যারা অপবাদ রটনা করেছে, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এদেরকে কি শাস্তি দেওয়ার জন্য, ঠিক আছে? এবং ওহী নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সে সুসংবাদ দেন যে, হে আয়েশা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাকে অপবাদ থেকে মুক্ত করেছেন ইত্যাদি। তো যাই হোক, এই হচ্ছে মূল মানে পুরো ঘটনাটা। এবং আপনার আহ এখন একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সাথে সাথে জানাইলেন? ঠিক আছে। তো প্রথমত হচ্ছে এটা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য একটা পরীক্ষা, তার জন্য ধৈর্যের পরীক্ষা। ঠিক আছে? প্লাস কোরআনের আয়াতের মধ্যেও আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ এমনটা করেছেন কারণ হচ্ছে মানুষের মধ্যে কে সঠিক পথে আছে আর কে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, এটা যেন স্পষ্ট হয়ে যায়। ঠিক আছে? মূলত এই ঘটনার পরেই স্পষ্ট হয়ে যায় যে কে আসলে মুনাফিক আর কে হচ্ছে ভালো, প্রকৃত ইমানদার। তো যাই হোক, এই হচ্ছে মূলত ইফকের ঘটনা, যেটা এই মুরাইসি থেকে ফেরার পথে মূলত এই ঘটনাটা ঘটে। এবং এইটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দীর্ঘ একটা হাদিস আছে। আপনার হচ্ছে বুখারীতে আছে, মুসলিমে আছে। আপনারা চাইলে পড়তে পারেন। সেই ঘটনার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার অবস্থা বিস্তারিত বর্ণনা করেছেন সেখানে, যে তিনি কি ফিল করছিলেন, কোন মানে কিসের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন। তো পঞ্চম হিজরিতে আরো দুই একটা ঘটনা ঘটে, যেগুলো হচ্ছে আপনার খন্দকের যুদ্ধের আগে। তার মধ্যে একটা হচ্ছে বনু লিহিয়ানের অভিযান। আমরা জানি যে এর আগে বনু লিহিয়ান হচ্ছে আপনার ওই যে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আপনার মুসলমানদেরকে হত্যা করে, সেই বিরুল মাউনের ঘটনা। তো সেটার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পরিচালনা করেন। এবং তাদের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দল নিয়ে তাদের এলাকায় উপস্থিত হন। কিন্তু তারা আগে থেকে সংবাদ পেয়ে তারা লুকিয়ে পড়ে পাহাড়ে, লুকিয়ে যায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 দিন অবস্থান করে মদিনায় ফিরে আসেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে তুফাইল ইবনে আমর আদ-দাউসি নামে একজন ব্যক্তি, দাউস গোত্রের সর্দার ইয়ামেনের। তো তিনি ইসলাম গ্রহণ করেন এবং তিনি আল্লাহ রাসূলের কাছে অনুমতি চান তার গোত্রে গিয়ে, ফিরে গিয়ে তিনি ইসলাম প্রচার করার। তো আল্লাহ রাসূল তাকে অনুমতি দেন এবং তো পরবর্তীতে দেখা যায় যে তিনি প্রায় 80টি পরিবারকে সাথে নিয়ে মদিনায় চলে আসেন এবং সবাই ইসলাম গ্রহণ করেন। তো তুফাইল ইবনে আমর আদ-দাউসি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এটা সিরাত এবং পরবর্তী ইতিহাসগুলোতে আমরা দেখি। তো এই নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা খন্দক বা আহজাবের যুদ্ধ নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এর পাশাপাশি বনু কুরাইজার অভিযানও সেখানে থাকবে, সে ব্যাপারে আলোচনা থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে সে বিষয় নিয়ে আলোচনা হবে। তো আজকে এ পর্যন্তই থাকবে আমাদের। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামী পরশুদিন আবার আমরা বসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।